আলাইকুম। কার কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে আসলে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে, এর জন্য আর নাস্তা অন্য কিছু তৈরি করিনি। এখানে ছেলে আর মেয়েকে এখন আমি নুডলসটা রান্না করে দিচ্ছি। তারা আবার এই নুডলসটা খেতে বেশ পছন্দ করে। তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, এখন মেয়েকে দিয়ে দিব নাস্তা। কি আম্মু, তোমার গোছানো হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা নাস্তা খেয়ে তারপরে আমরা স্কুলে চলে যাব। তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। কি ঘড়ি পরছো তোমার? কালকে জানছো? আগে নাস্তা খাবে না ঘড়ি পরবে? দেখি ওর ঘড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ঘড়ি আনছে, জুতা আনছে কালকে ওর বাবার সাথে, যে মানে সব কিছু নতুন নতুন লাগবে আর কি, নতুন নতুন লাগবে। হ্যাঁ, এখনও কেনা শেষ হয়নি সব কিছু। আজকে আবার বিকেলে যাবে স্কুল থেকে এসে, যেহেতু একদম টাইম পাচ্ছি না আমরা কেউই। দেখি কালকে ওর বাবার সাথে গিয়েছিল রাতে রাতে যে এটা নিয়ে আসছে। ঘড়িটা কি সুন্দর হয়েছে না? অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার মেয়ের ঘড়িটা কেমন হয়েছে। অবশ্যই এটা ওর পছন্দেই কিনেছে। ও আর ওর ভাইয়া ওর বাবার সাথে গিয়েছিল। এখন তার আজকে আবার এক্সাম রয়েছে, এই তো এখন নামটা লিখে নিচ্ছে এখানে। আর নুডলস যা দিয়েছিলাম পুরোটা খেতে পারেনি, কি আর করার। এখন পুরোপুরি আমরা রেডি হয়ে চলে যাব স্কুলে, আর তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে কালকে এই তো ওদের জুতা নিয়ে আসছে। মানে জুতা নিয়ে আসছে, আগের জুতাটা আসলে ছোট হয়ে গিয়েছে, এর জন্য এখন ওর জন্য ওর ভাইয়ার জন্য দুজনের জন্যই এনেছে জুতা। তো দেখা হচ্ছে স্কুলে আমাদের। ও ঘড়িটা পরছে, একটু দেখাও। এই তো ঘড়িটা পরে ফেলছে। কি গরম লাগতেছে অনেক? পরশু দিন একটু কম গরম ছিল, কালকে আবার একটু বেশি, আজকে আবার আরো বেশি। আজকে আবার একটু বেশি, অনেকটা রোদ উঠছে, প্রচুর রোদ আজকে। এই তো এখন কিন্তু আমি স্কুল থেকে চলে এসেছি, আর আসার সময় কিছু সবজি নিয়ে আসছি। ভাবতেছি ফেসবুক থেকে অর্ডার দিব, যেহেতু ফেসবুকে এত কম দেখাচ্ছে, আর এখানে তো সবজির দাম একদম কমেইনি। এখানে 2 মুঠা আমি কলমি শাক এনেছি, যেটা আমি প্রতিদিন খেয়ে থাকি আসলে আমার জন্যই। আর এখানে 2 মুঠা লাল শাক এনেছি, আর সাথে লাউটা এনেছি। লাউটার দাম হচ্ছে 60 টাকা। বলেন মানুষ কি খাবে? আর এখানে কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে আসছি। কাঁচামরিচের কেজিও নাকি 800 টাকা কেজি। বলেন কি অবস্থা। তো চলেন এখন আমরা রান্নাঘরে চলে যাই। এখন কিন্তু আমি রান্না করছি, রান্নাঘরে কিন্তু চলে আসছি। এদিক দিয়ে আমি তো আমার কলমি শাকটা রান্না করে নিচ্ছি এখান দিয়ে, আর এদিক দিয়ে তো লাউটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। এরপর এখানে আমি লাউয়ের খোসাটা আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। কেমন হবে জানি না, আমি আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম ভাজি করছি। তো সবাই জানাবেন আসলে এই ভাজিটা কেমন হয় খেতে। মোটামুটি সব কিছু আমার রান্না টান্না শেষ, এখন বাকি ছিল লাল শাকটা, সেটাই এখন রান্না করে নিচ্ছি। তো আমাদের কিন্তু রান্না মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু খাবারের পালা। তো আমরা কি কি রান্না করেছি আজকে? লাল শাক রান্না করেছি, এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি, আর সাথে ধনিয়া পাতা হলে কিন্তু বেশ জমে যায়। আর সাদা ভাত রয়েছে। এখানে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, আগে কখনো করিনি আমি এই ভাজিটা, আজকে ট্রাই করব, দেখব কেমন হয়। আর এখানে এই তো আমাদের কলমি শাকটা রান্না করে নিয়েছি, সাথে লেবু রয়েছে, আর এই তো সাথে শসা রয়েছে। তো এখন আর খাবো না, ওর বাবা আসলে আমার মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসবে, আমি আর আজকে স্কুলে যাব না, আসলে একসাথেই সবাই খাওয়া দাওয়া করব। বাবার মেয়ে চলে আসছে, এখানে আম নিয়ে আসছে খাওয়ার জন্য। আর এখন স্কুল থেকে এসেই এরা খেতে বসে গিয়েছে, বাবা আর মেয়ে। তো কে কে দুপুরে খাবার এখন পর্যন্ত খাননি বলেন তো? এখন তো এরা খেয়ে নিচ্ছে। তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য আর কোনো কিছু শেয়ার করলাম না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।